হ্যালো বন্ধুরা, আজকে আমি এক জায়গায় পুজো দিতে যাচ্ছি। সেটা হলো ব্রাহ্মণীতলা, বেম্বানীতলা না ব্রাহ্মণীতলা, যাই হোক একটা বলে। তো দেখতে পাচ্ছ আমার বর আমার মেয়ের সঙ্গে আছে। তো দেখো যেতে যেতে রাস্তাটা ভিডিও করছি। খুব সকাল সকাল বেরিয়েছিলাম, তখন কটা বাজে, 6টা বাজে হয়তো। তো সকাল সকাল ভোর 4:30টার সময় উঠে স্নান ধান করে কাজকর্ম সেরে তারপর সবাই মিলে বেরিয়েছি পুজো দেব বলে। তো তোমরা দেখতে থাকো ছোট্ট একটা ব্লগ, সাথে থাকো। তো এই দেখো মন্দিরে আমি পৌঁছে গিয়েছি, গিয়েছি লাইনে। তো প্রচুর লম্বা লাইন হয়েছে, এত লম্বা লাইনে আমি দাঁড়াতে পারবো না, আমি পরে দাঁড়িয়েছি। আর দেখো একটুখানি চেষ্টা করলাম। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে এখান থেকে চপ নিয়ে যাচ্ছি, কারণ আজকে আমাদের রান্না করতে নেই। আগের দিনের রান্না করা ভাত রয়েছে জল দেওয়া, তো সেইগুলো খাবো। তো যেতে যেতে দেখো রাস্তায় একটা ঠাকুর দেখতে পেলাম, দিনের বেলাতেও লাইটিং জ্বলছে। এইদিকের এই রাস্তাগুলো খুব সুন্দর লাগে, চারিদিকে দুদিকে রাস্তা, দুদিকে ধান ক্ষেত, একদম চারিদিক সবুজ। তো এই দেখো প্যান্ডেল, আর এই যে হচ্ছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে ছোট্টর মধ্যে। তো দেখতে থাকো। তো আমি বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, আর মেয়ের জন্য অল্প করে ভাত করছি ইন্ডাকশানে। আমার সাজের জিনিসগুলো নিয়ে দেখো কি করছে এরা, সব ফেলে ঝেলে। তো আমি আবার সব কাজকর্ম কমপ্লিট করলাম। ঘরটার গোছানো ছিল না, বিছানাটা গোছালাম, ঘরটার সব গোছালাম। খাওয়া দাওয়া হয়েছিল, সে বাসনগুলো সব ধুলাম। দিয়ে এখন আপাতত আমার কোনো কাজ নেই। আর মেয়ের জন্য রান্না করেছিলাম, গ্যাস ধরাতে নেই, যেহেতু আগুনে কোনো রান্না করতে নেই, তো ইন্ডাকশানে ভাত করলাম। মেয়েকে তো আর জল দেওয়া ভাত দিতে পারি না, তাই। আর এই যে সব জামা কাপড় ধুয়ে দিয়েছি জল দিয়ে। আর এবার আমি বসেই থাকবো, আর কোনো কাজ নেই। টাটা।